নমস্কার বন্ধুরা, আপকামিং বিধানসভা ইলেকশানে ইসিআই নেট অ্যাপস যেটি এবছরে একেবারে নতুন আপনারা ব্যবহার করবেন, একেবারে ঠিক সেই অ্যাপসের যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলি আপনাদের মাথায় রাখতেই হবে, একেবারে আপনাদের লাইভ ডেটা শেয়ার করার মাধ্যমে সেগুলি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কোন কোন বিষয় মাথায় রাখব। প্রথমত, এই যে ইসিআই নেট যে অ্যাপস, আপনারা এটা গুগল প্লে স্টোর বা যে অ্যাপেলের স্টোর রয়েছে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনারা এটি ডাউনলোড করার পরে একেবারে যে বেসিক যে ইন্টারফেস পাবেন সেখানে দেখুন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর, ভোটার কার্ড কমপ্লেন্টস, ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশনস, ডাউনলোড ই ভোটার কার্ড, এই সমস্ত অপশানস পাবেন। সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে দেখুন রাইট আপার কর্নারে যে 3 লাইন্স রয়েছে সেটি আপনারা যখনই ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এইভাবে একটি লগ ইন ইন্টারফেস খুলে যাবে। এই লগ ইন ইন্টারফেসে দেখুন দুটি অপশানস রয়েছে, ইসিআই অফিসার এবং সেকেন্ড অপশানস রয়েছে কন্ডাক্ট অফ ইলেকশন। আপনারা কন্ডাক্ট অফ ইলেকশন এটি সিলেক্ট করবেন, তারপরে নেক্সট আপনারা ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন রকম অপশানস পাবেন, তার মধ্যে পিআরও যে অপশানস রয়েছে সেটি সিলেক্ট করবেন, তারপরে নেক্সট ক্লিক করবেন। তারপরে এখানে যখনই আপনারা সেটি ক্লিক করবেন আপনাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনারা আপনাদের যে ডিটেলস সেটি এখানে দেখতে পাবেন। দেখুন এখানে প্রিসাইডিং অফিসার হিসেবে আপনার নাম এখানে শো করবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এখানে ডিস্ট্রিক্ট হুগলি দেখানো রয়েছে, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে নাম এবং নাম্বার সেটি আপনারা দেখতে পাবেন। তার পাশাপাশি দেখুন পোলিং স্টেশন নাম্বার, আপনারা যে পোলিং স্টেশনে আপনারা ভোট নিতে যাচ্ছেন তার নাম্বার এখানে শো করবে, সে ইলেক্টার্স অ্যাসাইন্ড রয়েছে সেটি শো করবে। দেখুন এখানে এক্সাম্পল হিসেবে দেখানো রয়েছে 810 জন, যার মধ্যে মেল 500, ফিমেল 300 এবং ট্রান্সজেন্ডার হচ্ছে 10 জন। তার নিচে আপনারা পাবেন পোলিং স্টেশন নেম, এই পোলিং স্টেশন নেমে আপনাদের যে পোলিং স্টেশন তার নামটি আপনারা দেখতে পাবেন। এবার দেখুন এখানে বেশ কিছু অপশানস রয়েছে, দেখুন পোলিং পার্টি ডিটেলস, পোলিং পার্টি স্ট্যাটাস, মক পোল, স্টার্ট পোল, পোলিং ট্রেন্ডস, ক্লোজ অফ পোল। একেবারে ধরে ধরে আমরা প্রথম থেকে যদি দেখি পোলিং পার্টি ডিটেলস, এটি আপনারা যখনই ক্লিক করবেন তখন আপনাদের পার্টির ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে পোলিং পার্টি স্ট্যাটাস যেটি রয়েছে, ট্যাপ হেয়ার ওয়ান্স ইউ রিচ দ্য পোলিং স্টেশন, অর্থাৎ P-1 ডে আপনারা যখন যে পোলিং স্টেশনে পৌঁছে গেলেন তখন এখানে অপশানে আপনারা ক্লিক করলে জিজ্ঞেস করা হবে যে আপনারা সেফলি পৌঁছেছেন, সেটি ইয়েস করলেই কিন্তু তার রিপোর্ট সাবমিট হয়ে যাবে। তারপরের যেটি অপশানস সেটি দেখুন মক পোল, এই মক পোল ট্যাপ হেয়ার আফটার 5:30 AM অন পোল ডে, অর্থাৎ 5:30 সকালবেলা তারপরেই কিন্তু এখানে ট্যাপ করতে বলছে। এবং এখানে মক পোল স্টার্ট করার জন্য অপশান দেবে, সেইটি আপনারা ক্লিক করবেন। তারপরে মক পোল হওয়ার পরে আপনারা যখন মক পোল কমপ্লিট হয়ে যাবে তখন সেই অপশানে আপনারা ক্লিক করে মক পোল কমপ্লিট সেই যে রিপোর্ট সেটিও সেন্ড করবেন। মাথায় রাখবেন এখানে টোটাল কতজন এজেন্ট ছিল সেই সংখ্যা কিন্তু আপনাদের জানাতে হবে। তার স্টার্ট পোল, এখানে জিজ্ঞেস করবে পোল স্টার্ট হয়েছে কি না, ইয়েস করলেই কিন্তু এই যে স্ট্যাটাস রিপোর্ট সেটি সেন্ড হয়ে যাবে। তারপরের যেটি বিষয় পোলিং ট্রেন্ডস, যেটি খুব ইম্পর্টেন্ট, যেটি ধরুন আপনাদের ইন প্রোগ্রেস যে স্ট্যাটাসে রয়েছে, ধরুন এইটি এমন একটি সময়ে দেখানো হচ্ছে তখন ভোট চলছে, দেখুন শেষ অপশান ক্লোজ অফ পোল সেটিও কিন্তু পেন্ডিং রয়েছে যেহেতু পোলিং ট্রেন্ডসটা কমপ্লিট হয়নি। এবং এই পোলিং ট্রেন্ডসে আপনি যখন ক্লিক করবেন এখানে কিন্তু এন্টার ইভিএম ভোটস, এই ডেটাগুলো কিন্তু এখানে সাবমিট করতে হবে। যে কনফিউশন তৈরি হয় যে 7টা থেকে 9টা, 9টা থেকে 11টা, এই ধরনের যে বিষয় সেখানে কি কিউমুলেটিভ হবে নাকি আলাদা আলাদা, সেই যে কনফিউশন সেটি একেবারে দূর করে দেওয়া হয়েছে। তার কারণ দেখুন এখানে প্রথমেই বলছে 7টা থেকে 9টা, তারপরটা দেখুন 7টা থেকে 11টা, অর্থাৎ অবশ্যই কিউমুলেটিভ, এটি যোগ হতে হতে যাবে, আলাদা আলাদাভাবে করার কিন্তু কোনো প্রয়োজন নেই। এই ডেটাটা কিন্তু করতে হবে 9:20 আগে, অর্থাৎ 9টার পর্যন্ত কত ভোট হয়েছে সেটা আপনি 9:20 আগেই আপনাকে আপডেট দিয়ে দিতে হবে। দেখুন এখানে মেল ফিমেল ভাগের কিন্তু কোনো বিষয় নেই। আরেকটি কথা যে 9:20 মধ্যে আপনি যতবার খুশি ডেটাটা কিন্তু এডিট করতে পারেন। ধরুন 9:05 আপনি দিয়েছেন যে ভোট হয়েছে 200, আবার 9:10 সেটি আপনি এডিট করে 190 বা 95 এরকম কিন্তু এডিট করতে পারেন 9:20 পর্যন্ত, অর্থাৎ প্রথম 20 মিনিট পর্যন্ত। ঠিক সেইভাবে 7টা থেকে 11টার, অর্থাৎ 11টার পরে যে রিপোর্ট পাঠাবেন 11:20 পর্যন্ত টাইম। তারপর দেখুন 7টা থেকে 1টা, সেখানেও দেখুন 1:20 পর্যন্ত টাইম। এবং 7টা থেকে 3টে, দেখুন এখানে 3:20 পর্যন্ত টাইম। এইভাবে 7টা থেকে 5টা, দেখুন সেখানেও কিন্তু 5:20 পর্যন্ত টাইম দেওয়া রয়েছে। নাম্বার অফ ইলেক্টর্স উইথ টোকেন্স ইন কিউ, প্লিজ এনশিওর দ্য ডেটা
ইজ এন্টার্ড আফটার 5:30 PM, অর্থাৎ 5:30 পরে যেন এই ডেটা শো করা হয় বা এখানে ইনপুট করা হয় যে কতজন কিউতে টোকন পেয়েছে, সেই সংখ্যাটা এখানে আপনাকে লিখতে হবে। তারপরে দেখুন ক্লোজ পোল, এটি আফটার ক্লোজ এই বাটন কিন্তু অ্যাক্টিভেট হবে এবং মাথায় রাখবেন 5:30টার আগে কিন্তু এই ক্লোজ পোল যে অপশান সেটি কিন্তু এনেবেলড হবে না। 5:30টার পরে আপনার ক্লোজ যখন পোল হয়ে যাবে তখন এই ক্লোজ পোল বাটন আপনি ক্লিক করতে পারবেন। এবার ক্লোজ পোল অপশানসের মধ্যে কী কী থাকবে দেখুন, সেখানে রয়েছে দেখুন বিফোর লিভিং দ্য পোলিং স্টেশন প্লিজ এনসিওর দ্য ডেটা এন্টার্ড বিলো ম্যাচেস ফর্ম 17C, অর্থাৎ এখানে যে ডেটা আপনারা ইনপুট করছেন সেটি যেন ফর্ম 17Cর সঙ্গে অবশ্যই ম্যাচ করে। এখানে কী কী ডেটা শো করছে দেখুন, টোটাল ভোটস রেকর্ডেড ইন ইভিএমস, ধরুন এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে 700 জন, যার মধ্যে 400 জন মেল আর 300 জন ফিমেল। ট্রান্সজেন্ডার বা থার্ড জেন্ডার এখানে ধরুন এখানে 0 দেখানো হচ্ছে। তারপর দেখুন টোটাল ইডিসি 4, মাথায় রাখবেন এই যে ইডিসি ভোট এটি কিন্তু মেশিনে দেওয়া হয়, অর্থাৎ এই যে 400 এবং 300 মেল ফিমেলের যে ভাগ এর মধ্যেই কিন্তু ইডিসি ভোট কিন্তু ঢুকে রয়েছে, অর্থাৎ এখানে অ্যাসাইন্ড যে ভোটার তার মধ্যে কিন্তু এই ইডিসি ভোটারের যে ভোট সেটিও কিন্তু মেশিনেই কিন্তু ইনপুট হবে। তারপরেই দেখুন টোটাল টেন্ডার ভোট, ধরুন এখানে এক্সাম্পল হিসেবে 3 দেখানো হয়েছে, এই 3 যে তথ্য এটা কিন্তু এই 700-র মধ্যে পড়ছে না, এটি আলাদা তার হিসাব, অর্থাৎ টেন্ডার ভোটের ক্ষেত্রে এই বিষয়। আর টোটাল টেস্ট ভোট, ধরুন এখানে একটা অপশান দেখানো রয়েছে, তাহলে এখানে একটা অপশান যেহেতু দেখানো রয়েছে তাহলে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু 700টা ভোটের মধ্যে একটা টেস্ট ভোট, অর্থাৎ যেটি বাদ চলে যাবে, এবং তাহলে এখানে অ্যাকচুয়াল 699টি ভোট কিন্তু কাউন্ট করা হবে। কিন্তু যেহেতু টেস্ট ভোট মেশিনের মধ্যে রয়েছে সুতরাং টোটাল ইভিএমের যে রেকর্ডস সেখানেও কিন্তু এটি ঢুকে থাকবে, অর্থাৎ ইডিসি এবং টেস্ট ভোটের রেকর্ড কিন্তু এই 700-র মধ্যেই থাকছে, কিন্তু টেন্ডার ভোটের যে রেকর্ড সেটি 700-র মধ্যে নয়। তার লাস্টে দেখুন ওভারসিজ ভোটার, টোটাল মেল, টোটাল ফিমেল এবং টোটাল থার্ড জেন্ডার ওভারসিজ ভোটারের যে ডেটা সেটি শো করার জায়গা থাকবে। তো এই হচ্ছে ইসিআই নেটের যে মূল বক্তব্য, সে এই অফলাইন মোডেও কিন্তু এই অ্যাপসটিকে ব্যবহার করতে আপনি পারবেন। তো এই ছিল ইসিআই নেট সম্পর্কিত যে আপডেট সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রেস করবেন। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন। ধন্যবাদ।